উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদে বরফ গললে দেখা যায় 1200 বছর পুরনো 300 থেকে 600টি মানব কঙ্কাল। ভূপৃষ্ঠ থেকে 16,000 ফিট ওপরে বরফের তলায় দাফন হয়ে থাকা এই কঙ্কালগুলো কাদের, আর কিভাবে এত উচ্চতায় কঙ্কালগুলি পৌঁছলো জেনে নেওয়া যাক। রূপকুণ্ড হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত এক প্রাচীন এবং ভয়ানক ইতিহাসের সাক্ষী। উত্তরাখণ্ড হিমালয়ের 16,000 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই রূপকুণ্ড হ্রদ। এই হিমবাহ স্থান শত শত প্রাচীন মানব কঙ্কালের জন্য পরিচিত, যা শুধুমাত্র বরফ গললেই বেরিয়ে আসে। 1200 বছর ধরে সবার চোখের আড়ালে বরফের তলায় অক্ষত ছিল এই কঙ্কালগুলি। এরপর 1942 সালে এক ইংরেজ পর্যটক এটি আবিষ্কার করেন। আবিষ্কারের সময় কিছু চুল, মাংস এবং পোশাক বরফ দ্বারা সংরক্ষিত ছিল। লোককাহিনী অনুসারে কঙ্কালগুলি কনৌজের রাজা ইয়াশোধাবল এবং তার গর্ভবতী রানী ও সৈন্যদের। রূপকুণ্ডের পবিত্র স্থানে মনোরঞ্জন করায় দেবী নন্দা ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাদের ওপর লোহার শিলাবৃষ্টির অভিশাপ দিয়েছিলেন। কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান অনুযায়ী নিহতদের সবার মৃত্যু সমসাময়িক নয়, বরং এই মৃত্যুলীলা চলেছিল 1000 বছর ধরে, যার শুরু হয়েছিল 800 খ্রিস্টাব্দে। মৃতেরা সম্ভবত ব্যবসায়ী বা তীর্থযাত্রী ছিলেন। যদিও পূর্ববর্তী তথ্যগুলি একটি পরাজিত সেনাবাহিনী বা এক মহামারীর ইঙ্গিত দিয়েছিল, যাদের মৃত্যু তীব্র শিলাবৃষ্টির কারণে ঘটেছিল। কিন্তু ডিএনএ বিশ্লেষণ করে জানা যায় যে এই দেহাবশেষগুলি একটি গোষ্ঠীর নয়, বরং বেশ কয়েকটি গোষ্ঠীর, যারা স্থানীয় জনগোষ্ঠী থেকে শুরু করে পূর্ব ভূমধ্যসাগর যেমন গ্রিস পর্যন্ত বিস্তৃত ছিল, যা শত শত বছরের ব্যবধানে একাধিক স্বতন্ত্র এবং মর্মান্তিক ঘটনার ইঙ্গিত দেয়। আজকের ভিডিওতে এতটাই। ভিডিওতে দেওয়া ইনফরমেশন ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন গল্প, একটি নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।